দেখো কোশ্চেন নাম্বার 81 বলা আছে ইন অ্যান আইস ক্রিস্টাল ইচ ওয়াটার মলিকুল ইজ হাইড্রোজেন বন্ডেড টু ড্যাশ নেইবারিং মলিকুলস। ওকে, সো তার মানে তোমাকে বলেছে যে আইস যে ক্রিস্টাল যখন ওয়াটার তোমার হচ্ছে বরফ যখন তৈরি করে তখন সেখানে একটা ওয়াটার মলিকুল সে কতগুলো ওয়াটার মলিকুলের সাথে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে করে। ওকে, সো তুমি জানো যে যখন আইস ফরমেশন হয় তখন তুমি জানো যে এই তো ওয়াটার মলিকুল, এখানে কি হয় এই অক্সিজেন্সের হচ্ছে দুটো লোন পেয়ার থাকে, এই অক্সিজেনের দুটো লোন পেয়ার এটা কি করে না তোমার হচ্ছে কি করতে পারে হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারে। তার মানে এখানে অন্য আর একটা যে ওয়াটার মলিকুল এখানে যেটা রয়েছে এর হাইড্রোজেনের সাথে এই অক্সিজেন কি করবে না হচ্ছে হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে এই অক্সিজেন হচ্ছে দুটো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করছে, আর বাকি এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা মানে পার্শ্ববর্তী তোমার হচ্ছে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করবে। ঠিক সিমিলারলি এই হাইড্রোজেনটাও হচ্ছে তোমার এখানে একটা অক্সিজেনের সাথে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ে হচ্ছে যুক্ত থাকবে। তার মানে আমি যদি দেখি যে একটা মলিকুল একটা ওয়াটার মলিকুল কতগুলো করে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ডিং করছে, তাহলে এখানে একটা এটা হচ্ছে একটা হাইড্রোজেন বন্ডিং, এটা হচ্ছে একটা দুটো, এখানে একটা তিনটে, আর এখানে একটা হচ্ছে চারটে। মানে অক্সিজেন হচ্ছে দুটো হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করছে, আর এর যে দুটো হাইড্রোজেন ছিল সেই দুটো অন্য আর একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করছে। সো সুতরাং তাহলে আমরা বলতে পারি যে একটা ওয়াটার মলিকুল তোমার পার্শ্ববর্তী চারটে ওয়াটার মলিকুলের সাথে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করছে। তাহলে 81 এর আনসার হয়ে যাবে আমার হচ্ছে 4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 82তে বলা আছে দ্য ইকুইলিব্রিয়াম কম্পোজিশনস ফর দ্য রিঅ্যাকশনস PCl3 প্লাস Cl2 PCl5 at 298 Kelvin is given below. PCl3 ইকুইলিব্রিয়াম 0.2 মোল লিটার ইনভার্স, Cl2 দেয়া আছে তোমার 0.1 মোল লিটার ইনভার্স, অ্যান্ড PCl5 এর দেয়া আছে 0.4 মোল লিটার ইনভার্স। If 0.2 moles of Cl2 is added at the same temperature, the equilibrium concentrations of PCl5 is এত দেওয়া আছে কি Kc for this reactions equals to at 298 Kelvin is 20। তার মানে আমাকে প্রথমে বলেছে একটা ইকুইলিব্রিয়াম। দেখো কোশ্চেনটা ভালো করে তুমি যদি দেখো যে আমাকে বলেছে যে PCl3 প্লাস হচ্ছে Cl2 এখান থেকে তোমার হচ্ছে কি তৈরি করছে PCl5 হচ্ছে তৈরি করছে। এখানে যে ইকুইলিব্রিয়ামটা যে ইকুইলিব্রিয়ামে এটা যে ইকুইলিব্রিয়াম যখন হচ্ছে সেই কন্ডিশনে PCl3 হচ্ছে মোল হচ্ছে 0.2, আর Cl2 মোল হচ্ছে 0.1, আর হচ্ছে PCl5 হচ্ছে 0.4। আমি কি করেছি এই ইকুইলিব্রিয়ামে আসার পরে আমি বাইরে থেকে কি করে দিয়েছে কোশ্চেনে বলা আছে এই যে 0.2 মোল Cl2 আমি অ্যাড করে দিয়েছি, তাই তো? তাহলে আমি যদি এর সাথে 0.2 মোল হচ্ছে Cl2 অ্যাড করে দিই তাহলে Cl2 এর পরিমাণ কত হয়ে গেল? তাহলে 0.3 মোল হয়ে গেল। এবার তুমি তো জানো যদি আমি মানে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই তাহলে এবার রিঅ্যাকশন ডান দিকে শিফট হবে, তার মানে PCl3 এবার ডিসোসিয়েশন হতে শুরু করবে। তাহলে এর পরিমাণ কত ছিল 0.2, তাহলে ধরলাম আমি x পরিমাণ এখান থেকে ডিসোসিয়েট হয়েছে, আর ঠিক একই রকম Cl2 ও তো রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, তাহলে এর 0.3 ছিল, তাহলে এখান থেকে আমি x পরিমাণ ডিসোসিয়েট হয়েছে, আর এখানে 0.4 প্লাস x হয়ে যাবে প্রোডাক্ট x পরিমাণে, আর এখানে তো মোল প্রত্যেকটাতে 1 1 1, এটা তো অলরেডি ব্যালেন্সই আছে। সো সুতরাং এই কন্ডিশনে আমি কি বলতে পারি যে এটা একটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করেছে এই কন্ডিশনে। তাহলে এই আমি তো জানি যে ইকুইলিব্রিয়াম কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য সর্বদা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচারে সর্বদা কনস্ট্যান্ট হবে। তাহলে এই ইকুইলিব্রিয়াম বা আমি যদি এটাও ইকুইলিব্রিয়াম বলি, দুটোর ক্ষেত্রে টেম্পারেচার তো সমান, তাহলে এটাও তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেম। সো সুতরাং আমি Kc ইকুয়ালস টু কি লিখতে পারি? Kc ইকুয়ালস টু লিখতে পারি PCl5 এর কনসেন্ট্রেশন যেটা দেয়া আছে 0.4 প্লাস হচ্ছে x, আর বাই হচ্ছে তোমার হচ্ছে কি দেয়া আছে PCl3 ইন্টু Cl2, তাহলে 0.2 মাইনাস এক্স আর হচ্ছে 0.3 মাইনাস এক্স, এটা সমানই কত দেয়া আছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে x। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু কত পেয়ে যাব? ওই মোটামুটি তোমার হচ্ছে 0.086 পেয়ে যাব। তাহলে তোমার হচ্ছে তোমাকে জানতে চেয়েছে কোশ্চেনে PCl5 এর কনসেন্ট্রেশন কত, তাহলে PCl5 এর কনসেন্ট্রেশন কত নিউ ইকুইলিব্রিয়ামে
0.4 প্লাস হচ্ছে এক্স, তাহলে PCl5 এর কনসেন্ট্রেশনস হয়ে গেল তোমার হচ্ছে 0.4 প্লাস 0.086। সো সুতরাং 40 তাহলে আমার আনসার হয়ে গেল 0.486। কিন্তু আনসারে আমাকে কি দিয়েছে দেখো 10⁻²তে। সো তাহলে এটাকে আমি কি লিখতে পারি, তাহলে এটাকেই আমি লিখতে পারি যে 48.6 ইন্টু 10⁻² মোল পার লিটার। ওকে, সো সুতরাং আমার তাহলে আনসার হয়ে গেল কি 82 এর আনসার হয়ে গেল 48.6। তাহলে 48.6 আমার এখানে আনসার হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে এখানে দেখো নিয়ারেস্ট ইন্টিজার কিন্তু বলেনি, সেই জন্য 48.6ই এখানে তোমার হচ্ছে আনসার হয়েছে। নেক্সট এরপরে 83, কোশ্চেন নাম্বার 83তে বলা আছে যে কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স অফ সলিউশনস হুইচ উইল বি isotonic at the same temperature, the numbers of pairs of solution is বা আর। তার মানে এখানে দেখো দুটো করে সলিউশন দেয়া আছে, আমাকে চেক করতে হবে এখানে কোন ক্ষেত্রে এই দুটো সলিউশন হচ্ছে আইসোটনিক ইন নেচার। এবার এখানে টোটাল 4টে দেয়া আছে, আমাকে এখানে চেক করতে হবে এদের মধ্যে কতগুলো সলিউশন আইসোটনিক ইন নেচার আমাকে চেক করতে হবে। সো সুতরাং আমি যদি চেক করতে চাই আইসোটনিক মানে আমরা তো জানি যাদের ক্ষেত্রে অসমোটিক প্রেসার তোমার হচ্ছে কি হবে, সেম হবে। তাহলে এর অসমোটিক প্রেসার আর এর অসমোটিক প্রেসার যদি সেম হয় তখনই তাকে বলবো আইসোটনিক। আবার এখানে তোমাকে কি দেওয়া আছে দেখো সেম টেম্পারেচার, এবার পাই ইকুয়ালস টু আমরা কি জানি ICRT, তাহলে এখানেও লিখতে পারি ICRT। এবার এখানে চেঞ্জ কি দেখো চেঞ্জ কি হতে পারে, এখানে তো আমাকে শুধু বলে দিয়েছে সেম টেম্পারেচার যদি সেম হয় তাহলে টিটা সেম আর আর তো কনস্ট্যান্ট, তাহলে এখানে আমি লিখতে পারি π1 C1 আর এইটা হচ্ছে π2 C2। তাহলে আর টি যেহেতু সেম দুটোর ক্ষেত্রে, তাহলে আমি এটা থেকে কি আসতে পারি তোমার হচ্ছে I1 C1 দিস ইজ ইকুয়ালস টু I2 C2। তাহলে আমাকে কি চেক করতে হবে, আই এবং হচ্ছে তোমার হচ্ছে সি এর হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে টোটাল গুণফলটা আমাকে চেক করতে হবে। সো প্রথমে তুমি যদি অপশন এতে তুমি যদি দেখো তাহলে এর ক্ষেত্রে তোমাকে কি দেয়া আছে, এর ক্ষেত্রে দেখো 1 মোলার অ্যাকোয়াস সলিউশন NaCl আর 2 মোলার অ্যাকোয়াস সলিউশন ইউরিয়া। তাহলে তুমি দেখো না এখানে 1 দেয়া আছে, তাহলে NaCl হচ্ছে 1 মোলার, 1 ইন্টু NaCl এ কটা Na প্লাস Cl মাইনাস, তাহলে দুটো, তাহলে এখানে হয়ে গেল 1 ইন্টু 2 মানে এখানে I ইন্টু C এর ভ্যালু হয়ে গেল 2। আর এর ক্ষেত্রে দেখো 2 তোমাকে কত বলেছে দেখো 2 মোলার মানে সি এর ভ্যালু হচ্ছে 2। আর ইউরিয়া তো তোমার হচ্ছে ওর ক্ষেত্রে তো ডিসোসিয়েশন হবে না, তাহলে ওর আই এর ভ্যালু 1, তাহলে এইটা হয়ে গেল 2। তার মানে আমি কি বলতে পারি 1 নম্বরের সলিউশনটা আছে আইসোটনিক ইন নেচার। তুমি যদি এবার 2 নম্বর সলিউশন দেখো, এখানে সি কত দেয়া আছে দেখো 1 মোলার, তাহলে সি দেয়া আছে 1 আর আই কত CaCl2, তাহলে Ca2 প্লাস আর 2Cl মাইনাস, তিনটে আয়ন তাই তো। এই যে দেখো Ca2 প্লাস হচ্ছে 2Cl মাইনাস, তাহলে এখানে দুটো ক্লোরিন একটা ক্যালসিয়াম, সো সুতরাং কটা আয়ন তিনটে, তাহলে এখানে 1 ইন্টু 3 তাহলে এইটা হয়ে গেল 3। আর এখানে সি দেওয়া আছে 1.5 ইন্টু KCl K প্লাস Cl মাইনাস, তাহলে 2, তাহলে এটা হয়ে গেল 3। তাহলে বিও হচ্ছে আইসোটনিক ইন নেচার। এবার যদি সি দেখো তাহলে এখানে কত বলা আছে 1.5 ইন্টু Al3 প্লাস আর 3Cl মাইনাস, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে 4 15 60, তাহলে হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে 6 আর 2 মোলার অ্যাকোয়াস সলিউশনস অফ Na2SO4, তার মানে Na 2Na প্লাস আর SO4 2 মাইনাস, এখানে তাহলে 3, তাহলে 2 ইন্টু 3 তার মানে এখানেও হচ্ছে 6, তাহলে সিও হচ্ছে আইসোটনিক ইন নেচার। তারপরে দেখো 2.5 মোলার KCl, তাহলে এখানে হচ্ছে 2.5, এখানে এইটা হচ্ছে সি আর KCl মানে K প্লাস Cl মাইনাস, তাহলে এখানে হয়ে গেল 5 আর এখানে 1 মোলার, তাহলে 1 ইন্টু এখানে দেখো Al2 মানে Al2 বলা আছে, তাহলে 2Al3 প্লাস আর 3SO4 মাইনাস, তাহলে এখানে দুটো অ্যালুমিনিয়াম আর তিনটে সালফেট, তাহলে হচ্ছে 5টা, তাহলে 1 ইন্টু 5 মানে 5, তাহলে এটাও হচ্ছে আইসোটনিক ইন নেচার। মানে এই যে চারটে সলিউশনই তোমার হচ্ছে কি আইসোটনিক, মানে এদের পেয়ারের সাথে আইসোটনিক ইন নেচার। তার মানে এখানে আমার আনসার কি হয়ে যাবে, আমাকে জানতে চেয়েছে যে দ্য নাম্বারস অফ পেয়ার্স অফ সলিউশন ইজ অর আর আইসোটনিক, তাহলে আমার আনসার হয়ে যাবে কি 4। এখানে চারটে সলিউশনই হচ্ছে তাদের পেয়ারের সাথে আইসোটনিক ইন নেচার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 84। কোশ্চেন নাম্বার 84 এ বলা আছে দ্য স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অ্যাট 298 কেলভিন ফর দ্য ফলোয়িং হাফ সেল আর গিভেন বিলো। তাহলে এখানে যে হাফ সেল রিঅ্যাকশনটা দেয়া আছে দেখো NO3 মাইনাস 4H প্লাসকে নিয়ে 3 ইলেকট্রন অর্থাৎ রিডাকশন হয়েছে, তার রেসপেক্টে রিডাকশন পোটেনশিয়াল দেয়াই আছে।
তোমাকে এখানে জানতে চেয়েছে দ্য নাম্বারস অফ মেটালস হুইচ উইল বি অক্সিডাইজ বাই NO3 মাইনাস ইন অ্যাকুয়াস সলিউশন। তাহলে তোমাকে বলেছে যে এখানে যে মেটালগুলো দেয়া আছে তাদের তো রিডাকশন পোটেনশিয়াল, প্রত্যেকটা দেখো রিডাকশন দেয়া আছে, তার রেসপেক্টে পোটেনশিয়াল দেয়া আছে, রিডাকশন দেয়া আছে, পোটেনশিয়াল, তাহলে এইগুলো সবই রিডাকশন পোটেনশিয়াল। এবার তোমাকে বলেছে দ্য নাম্বারস অফ দ্য মেটাল হুইচ উইল বি অক্সিডাইজ, মানে কতগুলো মেটাল নিজে অক্সিডাইজ হবে এই NO3 মাইনাসের দ্বারা। তাহলে তুমি জানো যে এটা ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা পড়েছিলাম, একটা জিনিস আমাদেরকে শুধু মাথায় রাখতে হয় কি, যে যার রিডাকশন পোটেনশিয়াল, একটাই কথাই যে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি, যার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি, সে নিজে রিডিউস হবে, অপরকে তোমার হচ্ছে কি করবে না অক্সিডাইজ করবে। ওকে, তাহলে যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে নিজে রিডিউস হবে, অপরকে কি করবে, অক্সিডাইজ করবে। সেই জন্য যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, এটাই তো পড়েছিলাম। দেখো না, যার রিডাকশন পোটেনশিয়াল বেশি সে নিজে রিডিউস হবে, অপরকে অক্সিডাইজ করবে, অপরকে যেহেতু অক্সিডাইজ করবে তাহলে ওটা কোন ধরনের রিএজেন্ট হবে, অক্সিডাইজিং এজেন্ট হবে। সো সুতরাং এবার যদি তুমি এখানে যদি দেখো যে NO3 রেসপেক্ট এখানে ভ্যালু কত দেওয়া আছে 0.97, তাহলে তোমাকে বলেছে যে NO3 মাইনাস দ্বারা কোন মেটালগুলি অক্সিডাইজ হতে পারবে, তাহলে NO3 মাইনাসের দ্বারা অক্সিডাইজ হবে, তার মানে এই মেটালগুলোকে যদি অক্সিডাইজ হতে হয়, তুমি এই যে একটু আগেই এইটা যদি দেখো, তাহলে যার অক্সিডাইজ হবে তার রিডাকশন পোটেনশিয়াল তো কম হতে হবে, তার মানে আমাকে চেক করতে হবে এই NO3-র ক্ষেত্রে যে রিডাকশন পোটেনশিয়ালটা সেটা কত জনের থেকে বেশি, তাই না? তাহলে মেটাল তোমাকে বলেছে হুইচ উইল বি অক্সিডাইজ বাই NO3 মাইনাস ইন অ্যাকুয়াস সলিউশন, তাহলে যারা অক্সিডাইজ হবে তাদের রিডাকশন পোটেনশিয়াল কম হতে হবে, বা এখানে মেটালগুলো যেহেতু অক্সিডাইজ হচ্ছে তার মানে NO3 এখানে রিডিউস হচ্ছে, অর্থাৎ এর রিডাকশন পোটেনশিয়াল কি হবে, বেশি হবে। তাহলে দেখতেই পাচ্ছ ভ্যানাডিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে -1.19, তাহলে এর থেকে বেশি, তাহলে এইটা হচ্ছে 1, তার এখানেও দেখো -0.04, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে 2, এটা 0.80, এখানে 0.9, সো সুতরাং এইটাও হবে, তাহলে এটা 3, আর এখানে 1.4, তাহলে এর থেকে হতে পারে না। সো সুতরাং আমার আনসার কি হবে, তিনটে মেটালের থেকে এর রিডাকশন পোটেনশিয়াল বেশি, সো আনসার হয়ে যাবে আমার হচ্ছে কি 3। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 85। কোশ্চেন নাম্বার 85-এ বলা আছে, দেখো তোমাকে বলে দিয়েছে যে দ্য নাম্বারস অফ দ্য কলোয়েডিয়াল সিস্টেমস ফ্রম দ্য ফলোয়িং হুইচ উইল হ্যাভ লিকুইড অ্যাজ দ্য ডিসপারশন মিডিয়াম। তাহলে এখানে যেই সমস্ত কলোয়েডিয়াল সিস্টেমগুলো দেওয়া আছে এদের মধ্যে কাদের লিকুইড ডিসপারশন মিডিয়ামে আছে, কতগুলোর, সেখানে তোমাকে আনসার হচ্ছে পুট করতে হবে। তাহলে তুমি যদি দেখো প্রত্যেকটা NCERT থেকেই দেয়া আছে জেমস্টোন আমরা জানি এটা সলিড সলের এক্সাম্পল, কার না হচ্ছে সলিড সল, ঠিক আছে, জেমস্টোন। ওকে, জেমস্টোন আর হচ্ছে পিউমিং স্টোন দুটো কিন্তু আলাদা, পিউমিং স্টোনের ক্ষেত্রে ওখানে তোমার হচ্ছে ওই ভ্যাকেন্ট থাকে, তাই তো, আর এখানে হচ্ছে জেমস্টোন অ্যাকচুয়াল হচ্ছে তোমার হচ্ছে সলিড সল মানে এখানে কি না সলিড ইন সলিড, তাই তো, সলিড ইন সলিড সল মানে সলিড ইন সলিড, তাহলে জেমস্টোন আমার হবে না। নেক্সট হচ্ছে দেখো পেন্টসের ক্ষেত্রে আমরা জানি যে পেন্টস হচ্ছে এটা হচ্ছে সলের এক্সাম্পল। সল মানে কি, সলিড ইন মানে আমরা জানি সলিড ইন লিকুইড, এটাকে বলা হয় সল্ট, তাহলে সল আমার এটা একটা হলো। নেক্সট হচ্ছে স্মোক তো আমরা সবাই জানি যে এটা তোমার হচ্ছে কি সলিড অ্যারোসলের এক্সাম্পল, এখানে তোমার হচ্ছে কি সলিড ইন গ্যাস, তাহলে এটাও আমার হচ্ছে হবে না। নেক্সট হচ্ছে দেখো চিজ হচ্ছে তোমার হচ্ছে কোন ধরনের এক্সাম্পল, না এটা হচ্ছে জেলের এক্সাম্পল, তাহলে জেল আমরা জানি লিকুইড ইন সলিড, সো সুতরাং এটাও আমার হচ্ছে অপশানে হবে না। নেক্সট মিল্ক তো তোমার হচ্ছে ইমালসানের ক্ষেত্রে আমরা জানি লিকুইড ইন লিকুইড, সো সুতরাং এটা আমার আনসার হবে।
নেক্সট হচ্ছে হেয়ার ক্রিম, দেখো হেয়ার ক্রিম আমার হচ্ছে কি না ইমালসানেরই এক্সাম্পল, মিল্ক আর হচ্ছে হেয়ার ক্রিম। তুমি যদি এনসিআরটি দেখো এই দুটো এক্সাম্পল তোমার হচ্ছে দেয়া আছে। ইমালসানেরই হচ্ছে এক্সাম্পল, এখানেও তোমার হচ্ছে কি ইমালসান হচ্ছে লিকুইড ইন লিকুইড, সো সুতরাং এটাও আমার অপশানে হবে। নেক্সট ইনসেকটিসাইড স্প্রে, তাহলে স্প্রের ক্ষেত্রে আমরা কি দিই না স্প্রে করি আমরা লিকুইডকে এয়ারের মধ্যে স্প্রে করি, তাহলে এটা আমরা কি বলবো লিকুইড এরোসলের এক্সাম্পল, লিকুইড এরোসলের এক্সাম্পল। তাহলে লিকুইড এরোসল মানে কি লিকুইড ইন গ্যাস, লিকুইড ইন গ্যাস, সো সুতরাং এটা আনসারে হবে না। নেক্সট হচ্ছে ফোর্থ মানে তোমার হচ্ছে ফেনা, ফেনা মানে কি গ্যাস ইন লিকুইড, তার মানে এইটা হচ্ছে ফোম হচ্ছে তোমার হচ্ছে কি গ্যাস ইন লিকুইড। আর একটা দেয়া আছে দেখো লেদার শপও আমি কি বলবো না এটাও ফোমের এক্সাম্পল, তাহলে এটাও হচ্ছে গ্যাস ইন লিকুইড। তাহলে দেখো তোমার কি কি হয়ে গেল, দেখো একটা হচ্ছে তোমার হচ্ছে জেম হলো না, নেক্সট হচ্ছে জেমস্টোন হলো না, পেন্টস হয়ে গেল, আনসার হয়ে গেল। পেন্টস আমরা জানি তোমার হচ্ছে সলিড ইন লিকুইড। স্মোক হলো না। চিজের ক্ষেত্রে আমরা কি জানি লিকুইড ইন সলিড, এটা হবে না। মিল্ক লিকুইড ইন লিকুইড হবে। ক্রিম হচ্ছে তোমার হচ্ছে ইমালসান লিকুইড ইন লিকুইড হবে। ইনসেকটিসাইড স্প্রে এটাও তোমার হচ্ছে গ্যাস ইন লিকুইড ইন গ্যাস, এটা তোমার হচ্ছে হবে না। আর ফ্রোথ আর হচ্ছে তোমার হচ্ছে সোপ লেদার, এই দুটোই হচ্ছে ফোমের এক্সাম্পল, তাহলে এই দুটো তোমার হচ্ছে হবে। তাহলে কটা হয়ে গেল দেখো, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে দুটো, এখানে হচ্ছে তিনটে, এইখানে একটা মিল্ক চারটে, আর এইখানে হচ্ছে তোমার হচ্ছে হেয়ার ক্রিম পাঁচটা। তার মানে আমার এর ক্ষেত্রে যে আনসার হয়ে গেল তোমার কতগুলো হবে পাঁচটা তোমার হচ্ছে এখানে যাদের হচ্ছে তোমার কি না হচ্ছে ডিসপারশন মিডিয়াম হচ্ছে লিকুইড। ক্লিয়ার? তাহলে পাঁচটার হচ্ছে ডিসপারশন মিডিয়াম হচ্ছে লিকুইড। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে দেখো 86 যে নাম্বারস অফ দ্য স্পিসিস হ্যাভিং এ স্কোয়ার প্লেনার শেপ ফ্রম দ্য ফলোয়িং ইজ, তাহলে এখানে দেওয়া আছে XCF4, SF4, SIF4, BF4 মাইনাস, তারপরে BF4 মাইনাস, BRF4 মাইনাস। তাহলে তুমি যদি দেখো আমরা স্টেরিক নাম্বার থেকে ইজিলি বলে দিতে পারবো। XCF4 এর ক্ষেত্রে কি পড়েছিলাম দেখো XC, তার মানে 8 প্লাস হচ্ছে 4 বাই হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে 6 মানে তোমার হচ্ছে sp3d2। এবার এখানে চারটে তোমার হচ্ছে বন্ড পেয়ার রয়েছে, দুটো লোন পেয়ার, সো সুতরাং এটার কি হবে স্কোয়ার প্লেনার, তাহলে এটা স্কোয়ার প্লেনার। নেক্সট হচ্ছে SF4 এ তোমার হচ্ছে কত 6 প্লাস হচ্ছে 4, তাহলে 10 বাই 2 মানে তোমার হচ্ছে এখানে 5, এটা তো হচ্ছেই না তোমার স্কোয়ার, এটা তো টিবিপি স্ট্রাকচার, টিবিপির একটা তোমার হচ্ছে কি লোন পেয়ার আছে, সিসো শেপ হবে এটা। তারপরে দেখো SIF4 এর ক্ষেত্রে কি 4 প্লাস হচ্ছে 4 বাই হচ্ছে 2, তাহলে এটাও হচ্ছে 4 টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তাহলে এটাও আমার আনসার হচ্ছে না। নেক্সট হচ্ছে দেখো BF4 মাইনাস, তাহলে 3 প্লাস হচ্ছে 4 প্লাস 1 বাই হচ্ছে 2, তার মানে এটাও তোমার হয়ে যাচ্ছে কি 4 মানে sp3, তাহলে এটাও আমার আনসার হচ্ছে না। নেক্সট হচ্ছে দেখো CuNH3, তার হচ্ছে হোল 4 2 প্লাস, তাহলে এর ক্ষেত্রে দেখো কপার কততে রয়েছে, কপার হচ্ছে +2 রয়েছে, আর কপারের ইলেকট্রনিক কনফিগারেশন জানি 3d9 আর হচ্ছে 4s তোমার হচ্ছে 2, তাহলে তুমি যদি কপার 2 প্লাস দেখো তাহলে এর তো 3d9। এবার তুমি জানো যে এখানে যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, সেই মনে করে দেখো CuNH3 তার হোল 4 এর ক্ষেত্রে এই যে লাস্ট ইলেকট্রনটা সেটা এই 3d থেকে এইটা কোথায় ট্রান্সফার হয়ে যায় 4p তে, তার মানে AD 3d আর এখানে হচ্ছে S আর দুটো হচ্ছে তোমার হচ্ছে P, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে এখানে কি কনফিগারেশন হয়ে যায় DsP2, তাহলে DsP2 হয়ে যাওয়ার জন্য এটা আমার কি হয়ে যায় না স্কোয়ার প্লেনার হয়ে যায় এটা, তাহলে কপার CuNH3 তার হোল 4 এটাও তোমার হবে কি স্কোয়ার প্লেনার। খুবই ইম্পর্টেন্ট এটা একটা, কারণ এখানে এই যে শিফটিংটা এটাই তোমার NH3 থাকার জন্য এর ক্ষেত্রে এই ইলেকট্রনটা তোমার 4p তে হচ্ছে ট্রান্সফার হয়ে যায়। ওকে, নেক্সট এরপরে দেখো FeCl4 হচ্ছে 2 মাইনাস, তাহলে Fe এখানে +2 তে রয়েছে বুঝতেই পারছো, আর এখানে Fe তো জানো 3d6 আর 4s2, তাহলে 2 প্লাসের কি হবে 3d6, তাহলে 3d6 আর Cl হচ্ছে তোমার হচ্ছে কি
না উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড হয়ে যাওয়ার জন্য 6টা 1 2 3 4 5 আর হচ্ছে 6, তাহলে এখানে তো sp3 হবে, তাহলে এটা হবে না। আর প্ল্যাটিনাম তো জানো যে এটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি না যদিও এটা উইক ফিল্ড লিগ্যান্ড কিন্তু প্ল্যাটিনাম এর ক্ষেত্রে তুমি জানো যে এর ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 78, তার জন্য প্ল্যাটিনামের মানে হায়ার ডি অরবিটাল থাকার জন্য বেশি সংখ্যক ইলেকট্রন ওর কাছে ও হচ্ছে ধরে রাখতে পারবে, হোল্ড করে রাখতে পারবে, তার জন্য ওটা তোমার হচ্ছে কি হাই এনার্জি স্ট্রাকচার হচ্ছে ফর্ম করে, তার জন্য PtCl4 এটা তোমার হচ্ছে কি হয় না হচ্ছে DsP2 স্ট্রাকচার হয়, এখানে তোমার হচ্ছে লো স্পিন কমপ্লেক্স হচ্ছে তোমার হচ্ছে ফর্ম করবে, তাই তো, মানে এটা হবে তোমার হচ্ছে DsP2। সেই দেখো মনে তুমি প্ল্যাটিনামের যেইগুলো ছিল যে PtNH3 তার হোল 4 ওটাও DsP2, PtCl4 যে 2- এটাও DsP2, PtNH3 হোল 6 ওটা D2sp3, এইগুলো প্রত্যেকটাই ক্ষেত্রে তোমার হচ্ছে কি লো স্পিন কমপ্লেক্স হচ্ছে ফর্ম করে। তাহলে এর ক্ষেত্রে আমার কটা আনসার হয়ে যাবে, একটা হয়ে গেল তোমার হচ্ছে XCF4, ওকে একটা, আর বাকি তোমার হচ্ছে Br একটা থেকে গেছে, দেখো Br F4- যদি দেখো এখানে হচ্ছে 7 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 1/2, তাহলে এখানের ক্ষেত্রেও তোমার হচ্ছে কত 6 হচ্ছে, 6-এর ক্ষেত্রে দুটো লোন পেয়ার, তাহলে এটাও আমার কি হয়ে যাচ্ছে স্কোয়ার প্লেনার দুটো, এটা হচ্ছে 6 মানে sp3d2 তার হচ্ছে দুটো লোন পেয়ার, সো 4টে থাকছে, 4টে স্কোয়ারে থাকছে স্কোয়ার প্লেনার, তাহলে এটা দুটো, এটা একটা 3টে আর এটা একটা তোমার হচ্ছে 4টে, তাহলে 4টের তোমার হচ্ছে কি আছে এখানে না স্কোয়ার প্লেনার হচ্ছে স্ট্রাকচার আছে, তাহলে এর ক্ষেত্রে আমার কি আনসার হয়ে যাবে, তোমার আনসার হয়ে যাবে 4। ক্লিয়ার? নেক্সট এরপরে যেটা তোমার হচ্ছে 87 বলা দেওয়া আছে কনসিডার দ্য ফলোইং ডেটা, হিট অফ কম্বাসনস অফ H2, হিট অফ কম্বাসনস অফ কার্বন, হিট অফ কম্বাসনস অফ ইথানল আর দ্য হিট অফ ফরমেশনস অফ ইথানল। তোমাকে হিট অফ ফরমেশনস অফ ইথানল জানতে চেয়েছে আর ডেটা দেওয়া আছে দেখো হিট অফ কম্বাসনের, তাহলে ইথানলের ফরমেশনের ক্ষেত্রে জানি যে 1 মোল ইথানল ফরমেশন করার জন্য এখানে তোমার হচ্ছে 1 মোল মানে কি C2H5OH, তাহলে এখানে কটা কার্বন আছে দুটো, তাহলে আমরা কি করব 2C সলিড প্লাস কটা হাইড্রোজেন আছে এখানে 5টা প্লাস হচ্ছে একটা 6টা, তাহলে কি হবে 3H2, এটা কি হবে গ্যাস থেকে, আর অক্সিজেন আছে একটা, তাহলে হাফ O2, তাই তো। তাহলে তুমি তো জানো যে ফরমেশন এনথালপি মানে কি, ফরমেশন এনথালপি মানে কোনো একটা মলিকুলকে 1 মোল তৈরি করতে গেলে তার জন্য যে এনথালপি চেঞ্জ হয় সেটাকে বলা হয় ফরমেশন এনথালপি, তাহলে এটার দেখো 1 মোল তৈরি করছি। আর কম্বাসনস এনথালপি মানে কি 1 মোলকে কম্বাসনস করার জন্য যে এনথালপি চেঞ্জ হয়, তাহলে যেমন ধরো H2 এর 1 মোল কম্বাসনস হবে O2 এর সাথে, এখানে কি তৈরি করবে H2O, আমার তাহলে এখানে কি হয়ে যাবে হাফ O2, তাহলে এখানে গ্যাস আর গ্যাস লিখছি না, বাকি সবই হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ সেম, তাহলে এটা আমার ইকুয়েশন নাম্বার 1। আর আমাকে বের করতে হবে এই ইকুয়েশনের জন্য কত এনথালপি চেঞ্জ, তাই তো, আর আমার ডেটা দেওয়া আছে এটা 1 নম্বর ইকুয়েশন, দেন বলেছে হিট অফ কম্বাসনস অফ দ্য কার্বন, তাহলে কার্বন যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় আমরা তো জানি CO2 তৈরি করে, তাহলে এটা ইকুয়েশন নাম্বার 2, এটা অলরেডি ব্যালেন্সই আছে। নেক্সট হিট অফ কম্বাসনস অফ ইথানলের কম্বাসনে আমরা জানি C2H5OH, এটার থেকে তোমার হচ্ছে কি তৈরি হবে CO2 প্লাস হচ্ছে H2O তৈরি হবে, তাহলে এর ক্ষেত্রে দেখো C2 দেওয়া আছে, তাহলে এখানে হবে 2CO2 আর এখানে 6টা হাইড্রোজেন মানে এখানে হয়ে যাবে 3H2O, তাহলে 2 দুগুণে 4 আর 3 7টা অক্সিজেন, আর এখানেও দেখো তোমার হচ্ছে কত না অক্সিজেন কম্বাসনস করছি, তাহলে এখানে হয়ে যাবে তোমার হচ্ছে কি না 3O2, তাহলে এখানে হয়ে যাবে তোমার হচ্ছে 3O2, ওকে। তাহলে এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট এবার চেক করো যে এই তিনটে ইকুয়েশনকে আমি কিভাবে অ্যারেঞ্জ করলে এই ইকুয়েশনটা আমি হচ্ছে এই ইকুয়েশনটা আমি হচ্ছে পাবো। তাহলে দেখো কার্বন এই দিকে কোথায় আছে লেফটে, তাহলে 2 নম্বর ইকুয়েশনে কার্বন দেখো লেফটে আছে, তাহলে 2 নম্বর ইকুয়েশনসকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। নেক্সট হাইড্রোজেন দেখো লেফট, এই মেন ইকুয়েশনের এখানেও 1 নম্বর ইকুয়েশনের লেফটে, কিন্তু এখানে 3H2, তাহলে 1 নম্বর ইকুয়েশনসকে আমি 3 দিয়ে গুণ করতে হবে। আর দেখো ফাইনাল ইকুয়েশনে ইথানল দেখো ডান দিকে, কিন্তু 3 নম্বর ইকুয়েশনে এটা দেখো কোথায় রয়েছে লেফটে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে, এখানেও 1 আছে এখানেও 1 আছে, তাহলে নিশ্চয়ই 1 দিয়েই তোমার হচ্ছে মাল্টিপ্লাই, অর্থাৎ কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, তাহলে -3 হয়ে গেল, এইগুলো আমরা জানি। তাহলে এবার ভ্যালু পুট করে দাও, তাহলে এখানে কত হয়ে গেল 2
দুই নম্বরের ভ্যালু কত দেওয়া আছে দেখো 393.5, আর প্রত্যেকটাতেই দেখো কিলোজুল দেওয়া আছে, আর আনসার চেয়েছে কিলোজুলেই। তারপরে দেখো প্লাস 3 ইন্টু একের কত দেওয়া আছে 241.8, মাইনাস 3-এর কত দেওয়া আছে -1234.7। তাহলে তুমি যদি এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার আসছে কত -277.7 কিলোজুল পার হচ্ছে মোল। কিন্তু তোমাকে কি বলেছে নিয়ারেস্ট ইন্টিজারে বলেছে, তাহলে 277.7 এর নিয়ারেস্ট ইন্টিজার এখানে অলরেডি দেখো ওরা মাইনাসটা দিয়ে দিয়েছে, তাহলে মাইনাস তো আর তোমাকে পুট করতে হবে না, তাহলে এর নিয়ারেস্ট ইন্টিজার কি 278, তাহলে নিয়ারেস্ট ইন্টিজার হয়ে গেল 278, তাহলে 87 এর কারেক্ট আনসার কি হয়ে যাবে 278 হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো 88 এ বলেছে অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ড দ্য হুইচ উইল গিভ দ্য পজিটিভ আয়োডোফর্ম রিঅ্যাকশন। তাহলে এখানে তোমাকে টোটাল কিছু কম্পাউন্ড দেওয়া আছে, এদের মধ্যে কতগুলো পজিটিভ আয়োডোফর্ম রিঅ্যাকশনস দেবে সেটা আমাকে দেখতে হবে। দেখো পজিটিভ আয়োডোফর্ম টেস্ট আমরা জানি দুই ধরনের, একটা হচ্ছে তোমার হচ্ছে কার্বনিল কম্পাউন্ড, যেখানে এখানে এই তোমার হচ্ছে গ্রুপটা থাকতে হবে অ্যাজ এ তোমার হচ্ছে C++CH3, এখানে তোমার হচ্ছে যে কোনো গ্রুপ থাকলেই হবে, অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক কোনো কিছু ব্যাপার না। আর এটা আর একটা দেয় যেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালকোহল, তাই তো অ্যালকোহলের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে কি হতে হবে এখানে OH আর এইটা CH3, মানে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। আমরা জানি যে সেকেন্ডারি অ্যালকোহল তোমার হচ্ছে অক্সিডেশনস হয়ে এই তোমার কিটোনি ফর্ম করে, তাই তো। তাহলে এই দুটো কন্ডিশনেই একমাত্র তোমার কি হয় আয়োডোফর্ম রিঅ্যাকশনস হচ্ছে দেয়। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই যে কম্পাউন্ডগুলো যেখানে দেয়া আছে এদের মধ্যে এই দুটো কন্ডিশনস কোথায় আছে। তুমি যদি এর ক্ষেত্রে দেখো 1 ফিনাইল বিউটেন 2 তাই তো, তাহলে 1 ফিনাইল বিউটেন 2 দিয়েছে, তাহলে বিউটেন প্রথমে তাহলে ড্র করে নাও, তাহলে এটা হচ্ছে 4টে, তাহলে 2 তাহলে 2 করে নিয়েছি, 1 ফিনাইল, তাহলে এখানে হচ্ছে পিএইচ। তাহলে দেখো এই কন্ডিশন কি কোথাও পাচ্ছ যে C++CH3, দেখো এই দিকেও তো নেই আর এই দিকেও নেই, তাহলে এ তোমার এখানে আয়োডোফর্ম টেস্ট দেবে না। নেক্সট হচ্ছে বি এর ক্ষেত্রে দেখো বিয়েতে বলেছে 2 মিথাইল বিউটেন 2 তাহলে বিউটেন 2 অল, তাহলে 2 অল আমি যদি বলি এখানে এইটা যদি 1 নম্বর ধরি তাহলে এইটা হচ্ছে 2 নম্বর, তাহলে এখানে হয়ে গেল আমার হচ্ছে 2 অল। আর তোমাকে কি বলেছে 2 মিথাইল, তাহলে এইটা দেখো এখানেই তোমার হচ্ছে মিথাইল। এবার এইটা তো তোমার হয়ে গেছে টার্সিয়ারি OH, তাহলে এইটা তো সেকেন্ডারি তো নয়, তাহলে এ কি আয়োডোফর্ম দিতে পারবে না, তাহলে বিও আমার এখানে আনসার হবে না। নেক্সট এরপরে তুমি যদি দেখো তোমার সি এর ক্ষেত্রে কি বলেছে 3 মিথাইল বিউটেন 2 অল, তাহলে বিউটেন 2 অল বলেছে, তাহলে এখানে আমি 2 অল OH দিয়ে দিলাম 3 মিথাইল, তাহলে 3 নম্বরে এখন CH3, তাহলে দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ এই অ্যালকোহলের ক্ষেত্রে এই যে এটা সেকেন্ডারি অ্যালকোহল, এখানে CH3 আছে, সুতরাং এটা তোমার হচ্ছে আয়োডোফর্ম টেস্ট দেবে। নেক্সট হচ্ছে এরপরে দেখো ডিতে কি বলা আছে, এটা আমার হয়ে গেল সি। ডিতে কি বলা আছে, ডিতে বলা আছে 1 ফিনাইল ইথানল, তাহলে ইথানল প্রথমে ড্র করো, তুমি জানো CH3 CH2OH, এবার এটা তো 1 নম্বর কার্বন, এটা তো 2 নম্বর, আর 1 নম্বরে ফিনাইল বলেছে, তাহলে এটা কি হয়ে যাবে CH আর এটা PH, তাহলে এটাও তুমি বলতে পারো এখন 2 ডিগ্রি অ্যালকোহল, সুতরাং এটাও তোমার কি হবে একটা CH3 গ্রুপ এখানে রয়েছে, এই ফাংশনাল গ্রুপ অ্যাজ এ এইটা রয়েছে, আয়োডোফর্ম টেস্ট দেবে, তাহলে ডিও এখানে আয়োডোফর্ম টেস্ট দেবে। আর বাকি ইতে কি বলা আছে দেখো 3 ডাইমিথাইল বিউটেন 2 তাহলে বিউটেন 2 বলেছে, তাহলে এইটা হচ্ছে 2 3 ডাইমিথাইল, তাহলে 3 নম্বরে দুটো ডাইমিথাইল, এখানে একটা মিথাইল আর এখানে একটা মিথাইল, তাহলে তবুও তো এই দিকে তোমার তো C++CH3 আছে, তাহলে ইটাও তোমার হচ্ছে কি আয়োডোফর্ম টেস্ট দেবে। নেক্সট হচ্ছে এফ এর ক্ষেত্রে কি বলেছে দেখো 1 ফিনাইল প্রোপেন 2 অল, তাহলে প্রোপেন মিথেন প্রোপেন 2 অল, তাহলে এখানে OH আর এখানে তোমার হচ্ছে 1 ফিনাইল, এখানে PH, তাহলে এখানেও দেখো এটা তোমার হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, এখানে তোমার CH3 গ্রুপ আছে, তাহলে এটাও দেবে। তার মানে এখানে কে দিচ্ছে CDEF, তাহলে 4 জন এখানে তোমার হচ্ছে কি আয়োডোফর্ম টেস্টে হচ্ছে পার্টিসিপেট করছে। তাহলে 88 এর ক্ষেত্রে তোমার কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশান হচ্ছে তোমার এই কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে 4। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন হচ্ছে 89 বলা আছে নাম্বারস অফ দ্য আইসোমারিক অ্যারোমেটিক অ্যামিনস উইথ দ্য মলিকুলার ফর্মুলা C8H11N হুইচ ক্যান বি সিনথেসাইজড বাই গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। আমরা জানি গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস যেটা তোমার হচ্ছে কি না হচ্ছে প্রাইমারি অ্যামিনের সিনথেসিস হচ্ছে করা যায়, আমরা জানি যে এটা দিয়ে আমরা হচ্ছে প্রাইমারি
প্রাইমারি অ্যামিনের হচ্ছে আমরা হচ্ছে সিনথেসিস করতে পারি, তাই তো? তাহলে এখানে যে মলিকুলার ফর্মুলাটা দেয়া আছে সেইটা হচ্ছে C8H11N। এবার এখানে বলেছে একটা অ্যারোমেটিক অ্যামিন, তাহলে অ্যারোমেটিক সিস্টেম রয়েছে, অর্থাৎ এখানে তোমার হচ্ছে বেঞ্জিন রিং আছে, তাহলে এর সাথে যখন সাবস্টিটিউশন থাকবে তাহলে এখান থেকে 5টা কার্বন, এই 6টা কার্বন আর 5টা যদি হাইড্রোজেন বাদ দিই তাহলে এখানে তোমার 2টো কার্বন থাকছে, তাহলে 2টো কার্বনের অ্যামিন যদি আমি তৈরি করতে যাই তাহলে CH2NH2 প্রাইমারি অ্যামিন তৈরি করতে হবে। সো সুতরাং দেখো এখানে তোমার হচ্ছে 5টা 6টা 6টা 7টা 8টা কার্বন, আর এখানে 5 6 7 8 9 10 11টা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন মিলে গেছে, তাহলে এটা একটা আইসোমার হতে পারে। এবার এর রেসপেক্টে অ্যারোমেটিক অ্যামিনের আর হচ্ছে কি কি আইসোমার হতে পারে, তাহলে দেখো একটা হতে পারে তোমার হচ্ছে CH2NH2 প্রাইমারি অ্যামিন, আর একটা যে মিথাইল হলো যে তোমার সেইটা অর্থ পজিশনে একটা থাকতে পারে, তাহলে এর রেসপেক্টে তুমি বলতে পারো যে CH2 আর হচ্ছে NH2, তাহলে একটা হচ্ছে মেটা পজিশনে একবার CH3 কে আমি রাখতে পারি, তাহলে এটা একটা আইসোমার হতে পারে। আর একটা কি হতে পারে, আমি প্যারা পজিশনে রাখতে পারি, তাহলে CH2NH2, আর একটা হচ্ছে প্যারা পজিশনে রাখতে পারি। আর এখানে যেমন প্রাইমারি অ্যামিন, এখানে আমি আর একটা আইসোমার কি করতে পারি, এখানে দেখো আমি করতে পারি CHNH2 আর এর রেসপেক্টে এখানে CH3 দিতে পারি, তাহলে এটাও একটা আইসোমার। তাহলে টোটাল কতগুলো হয়ে গেল, 1 2 3 4 5, তাহলে আনসার হয়ে গেল আমার হচ্ছে কি 5টা হচ্ছে এখানে আইসোমার, যেখানে তোমার হচ্ছে কি না গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিসের দ্বারা আমি হচ্ছে তৈরি করতে পারি। কিন্তু তুমি যদি লাস্ট এটাকে চেক করো তাহলে দেখো এই কার্বনটা এখানে কাইরাল কার্বন, যার সাথে NH2 গ্রুপটা হচ্ছে যুক্ত আছে, তাহলে এর যদি আমি অপটিক্যাল আইসোমার ধরি তাহলে এখানে কিন্তু দুটো অপটিক্যাল আইসোমার হচ্ছে হয়। এখানে যেটা NT এর আনসার ছিল সেইটা হচ্ছে 5, অর্থাৎ অপটিক্যাল আইসোমারকে না ধরেই এখানে আনসার হচ্ছে দেওয়া ছিল। সো সুতরাং এখানে 5টাই হচ্ছে তোমার এখানে আনসার দেওয়া ছিল। ওকে, কিন্তু অপটিক্যাল মানে যদি ধরি, কারণ এটা তো কাইরাল সেন্টারের সাথে NH2 গ্রুপ আছে, তাহলে এর রেসপেক্টে দুটো হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে 6 হবে। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 90। কোশ্চেন নাম্বার 90তে বলা আছে যে নাম্বারস অফ ক্রিস্টাল সিস্টেমস ফ্রম দ্য ফলোয়িং হোয়ার দ্য বডি সেন্টার্ড ইউনিট সেল ক্যান বি ফাউন্ড। মানে এখানে যে কিউবিক, মানে এখানে 7টাই তোমার হচ্ছে ক্রিস্টাল সিস্টেম বলা আছে, এদের মধ্যে কার ক্ষেত্রে বডি সেন্টার্ড হচ্ছে পাওয়া যায়, সেই আমরা জানি একটা খুবই পপুলার শ্লোকের দ্বারা এইটা মাথায় রাখি, এবং পরপর আমরা একটা তোমার হচ্ছে এখানে কার ক্ষেত্রে কী কী পাওয়া যায় সেটাও আমাদের হচ্ছে মাথায় থাকে, যেটা আমরা জানি যে ক্যাথোড রে টিউব, মানে এইটা একটা সিনেমা ক্যাথোড রে টিউব, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি তোমার অ্যাটমিক স্ট্রাকচারে। ক্যাথোড রে টিউবের দ্বারা আমাদের হচ্ছে কি না জে থমসনের ইলেকট্রন আবিষ্কার তোমার হচ্ছে এটা হচ্ছে পড়েছি। ক্যাথোড রে টিউব এর যে তোমার হচ্ছে হিরোইন, ওকে, এর যে হিরো সেইটা তোমার হচ্ছে কি না হচ্ছে মোটা। ওকে, হিরো হচ্ছে মোটা, তাহলে এখানে হচ্ছে ক্যাথোডের হচ্ছে সি, আর আর এর হচ্ছে তোমার হচ্ছে রে এর হচ্ছে আর, টিউবের হচ্ছে টি, এইচ এর হচ্ছে এইচ, আর এখানে তোমার হচ্ছে ও, আর এখানে হচ্ছে এ এম, আর এইটা হচ্ছে টি। ওকে, মোটার হচ্ছে এম আর হচ্ছে টি আমরা এখানে তোমার হচ্ছে নিচ্ছি, তাহলে এই হচ্ছে টোটাল হচ্ছে 7টা। তাহলে প্রথম হচ্ছে সি দিয়ে বুঝতেই পারছো, তাহলে এইটা তোমার হচ্ছে কি হবে না হচ্ছে কিউবিক। আর দিয়ে বুঝতে পারছো এইটা তোমার হবে কি না হচ্ছে রোম্বিক হবে। টি দিয়ে তাহলে রোম্বিককেই জানি আমরা ট্রাইগোনাল, তাহলে এটা হবে তোমার হচ্ছে টেট্রাগোনাল, এইটা হবে তোমার হচ্ছে টেট্রাগোনাল। আর তারপরে এইচ তো হেক্সাগোনাল, আর ও দিয়ে তোমার হচ্ছে অর্থোরম্বিক, আর এম দিয়ে তোমার হচ্ছে মনোক্লিনিক, আর হচ্ছে টি দিয়ে ট্রাইক্লিনিক। ওকে, ট্রাইক্লিনিক। ওকে, বাস, তাহলে এবার আমরা পড়েছিলাম যে এখানে তোমার হচ্ছে কি কি হয় না হচ্ছে সেই 3 1 2 1 4, এই যে 3 1 2 1 4 2 1। ওকে, এইটাই 3 1 2 1 4 2 1। এদের মধ্যে শুধু খালি মাথায় মানে অ্যাকচুয়াল হচ্ছে পরপর যে যেমন আমাদের কি কি রয়েছে, এই যে 4টে যে সিস্টেম, একটা আমরা জানি সিম্পল কিউব, একটা হচ্ছে বডি সেন্টার্ড কিউব, একটা ফেস সেন্টার্ড কিউব, আর একটা এজ সেন্টার্ড হচ্ছে কিউব। এবার শুধু খালি মনোক্লিনিকের ক্ষেত্রে দেখো এই যে 2 এখানে রয়েছে, তারপর দেখো কিউবিকের ক্ষেত্রে 3, রোম্বিকের ক্ষেত্রে 1। এখানে কিউবিকের 3 মানে পরপর 3টে, সিম্পল কিউব, বডি সেন্টার্ড কিউব, এজ সেন্টার্ড কিউব, ফেস সেন্টার্ড কিউব। রোম্বিকের ক্ষেত্রে একটা, মানে শুধু সিম্পল কিউব।
তারপরে দেখো টেট্রাগোনালের ক্ষেত্রে দুটো, তাহলে সিম্পল কিউব বডি সেন্টার্ড কিউব। হেক্সাগোনালের ক্ষেত্রে একটা, শুধু সিম্পল কিউব। অর্থরম্বিকের ক্ষেত্রে চারটে, তাহলে এই চারটেই এখানে রয়েছে। শুধু মনোক্লিনিকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এর যে দুটো, সেইটা হচ্ছে একটা সিম্পল কিউব আর হচ্ছে এজ সেন্টার। ওকে, বাকি যেমন পর পর আসবে, যেমন এখানে তিনটে, তাহলে তিনটের মধ্যে অবশ্যই এখানে বডি সেন্টার আছে, একটাতে তো আর বডি সেন্টার এখানে থাকবে না। দুটোতে এখানে দেখো বডি সেন্টার আছে, সিম্পল কিউব বডি সেন্টার কিউব, আর এখানে দেখো চারটেতে বডি সেন্টার আছে। তাহলে কতগুলো ক্রিস্টাল সিস্টেম বডি সেন্টার ফর্ম করতে পারে? তাহলে তিনটে ক্রিস্টাল সিস্টেম। একটা কি? একটা হচ্ছে কিউবিক, আর একটা হচ্ছে টেট্রাগোনাল, আর একটা তোমার হচ্ছে অর্থরম্বিক। ওকে, তাহলে এই তিনজনই বডি সেন্টার্ড কিউব হচ্ছে তৈরি করতে পারে। তাহলে 90-র জন্য কারেক্ট আনসার তোমার হয়ে গেল কি 3। ওকে, সো এই হচ্ছে আমাদের ফুল ডিসকাশান। সো যেইগুলো ইম্পর্টেন্ট সেইগুলো অবশ্যই খাতাতে হচ্ছে নোট করতে থাকো, তবেই হচ্ছে কাজে আসবে, এবং রিভিশন করতে থাকো। ওকে, তাহলে দেখবে এক্সামের সময় তোমার অনেক হেল্প হবে, কারণ কনসেপ্ট অনেক সময় এর মধ্যেই তোমার হচ্ছে চলে আসে। ওকে, থ্যাংক ইউ।